দেখেন ৭ নাম্বার যে সমস্যা এখানে বলা হচ্ছে যে ৩০৫২৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে প্রদত্ত সংখ্যা অঙ্কগুলো হলো আমাদের ৩০৫২৭। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে আমরা পাচ্ছি ৭৫৩২০। এখন এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৭৫,৩২০। আমাদের কি বলছে যে গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করতে। তাহলে আমরা সংখ্যাটা পেলাম আছে ৭৫,৩২০। আবার ৪ দ্বারা বিভাজ্য। ৪ দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি যে পূর্ণ সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সম্পূর্ণ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটির শেষ অঙ্ক দুটি হচ্ছে ২০। তার মানে ২০ ৪ দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু ২০ সংখ্যাটি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাই এটা সংখ্যাটি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য বা ৪ দ্বারা বিভাজ্য। এবার আসেন ৫ দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করার জন্য আমরা কী করবো? আমরা জানি যে কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি ০ অথবা ৫ হয় একবস্থানীয় অঙ্ক তাহলে সংখ্যাটি ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি শেষ অঙ্কটি এতে ০ তার মানে এদের সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এদের অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে ৪ এবং ৫ উভয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, কেটে নিচ্ছি আমাদের ৭ নম্বর যে সমস্যা এই ৭ নম্বর সমস্যার সমাধান। এবার আসেন আমরা এই সমস্যার আলোকে একটা হোমওয়ার্ক নিই। তো দেখেন আমরা যে সমস্যাটি সমাধান করলাম এই সমস্যার আলোকে আমরা একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে ২, ৪, ৫, ১ বড় একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা তা চৌতি দিয়ে বুঝিয়ে রাখো। উপরের সমস্যার মতো এই সমস্যাটার সমাধান আমাদের এখন দিতে হবে। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ওকে, আর সর্বশেষ যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা এই ৭টা অঙ্ক শেষ করলাম। আমরা এই অধ্যায়ের এই সবগুলো অঙ্ক সমানে ২টি সৃজনশীল এবং ৩০ মার্কে মানে ৩০ মার্কের একটা পরীক্ষার প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই পরীক্ষাটা দিয়ে আমাদের গ্রুপে জমা দেবেন গুগল। ঠিক আছে, তো আসেন আমরা দেখি। ওকে, দেখেন কি হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা যদি প্রথম প্রশ্নটা বলি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? অপশন। দ্বিতীয়ত ৮ এবং ১৫-এর মধ্যে সংখ্যা দেওয়া কিন্তু পরস্পর কি সংখ্যা দেওয়া পরস্পর কি মৌলিক নাকি অমৌলিক নাকি বিভাজ্য নাকি যৌগিক। ৩ নম্বর আছে যে কোন সংখ্যার শেষ অঙ্ক ০ বা ৫ হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? ৩, ৪, ৫, ৯। ৪ নম্বরে হচ্ছে যে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সংখ্যাগুলোর মধ্যে থেকে একটা লিখতে হবে। তারপর হচ্ছে যে ৩, ৫, ০ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত বা কোনটি? এবারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ৫টা আছে ১০ সহমৌলিক সংখ্যা কাকে বলে? বই উত্তর আছে ৯৭ কেন একটি মৌলিক সংখ্যা ব্যাখ্যা করো। আবার হচ্ছে যে ৩ দ্বারা বিভাজ্যতার নিয়মটি লেখো। ১২৭২ সংখ্যাটি কি ৪ দ্বারা বিভাজ্য? কারণ লেখো। তারপর হচ্ছে যে ৪, ০, ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এবার আসেন সৃজনশীল প্রশ্ন আছে আমাদের ৩টা, এতটা ৫ নম্বর করে। এই প্রশ্নগুলো ছোট ছোট তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ১, ০, ৫, ৪, ৭ ৫টি অঙ্ক। ৫ নম্বর হচ্ছে যে অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি গঠন করো। খ নম্বর হচ্ছে যে গঠিত সংখ্যাটি ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। গ নম্বর হচ্ছে যে খালি ঘরে কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে তাদের সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। ওকে, গ নম্বরে এই যে বিয়াতে এই সেন্সগুলো আপনারা দেখে নেন, দেখে এই কোশ্চেনের উত্তরগুলো আপনারা করবেন এখন। ঠিক আছে, তো এটা পরীক্ষাটা শেষ করে আপনারা আমাদের অবশ্যই জমা দিবেন। ধন্যবাদ সবাই।